আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 2024 ব্যাচ, সকলকে স্বাগতম আমাদের মিশন ভার্সিটিতে। সো আগামী কিছুদিন পরেই তোমাদের হতে যাচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা। সেই পরীক্ষা উপলক্ষে আমরা অলরেডি কিছু কিছু সাবজেক্টের ফাইনাল সাজেশনটা দিয়ে দিয়েছি। সো তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া আইসিটির সাজেশন কখন দিবেন। সো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই আয়োজনটা। আজকে আমরা আলোচনা করব আইসিটির বেস্ট সাজেশনটা নিয়ে। যেই সাজেশনের মধ্যে থাকবে তোমার হচ্ছে মাত্র 25টা টপিক। যেই 25টা টপিক পড়লে তুমি কনফার্ম 8টা সেট কমন পাবে। 8টা যে সিকিউ থাকবে তোমার 5টা চ্যাপ্টার থেকে, এই 5টা চ্যাপ্টার থেকে 8টা সিকিউ আসার জন্য যেই টপিকগুলো পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টপ 5 টপিক, শুধুমাত্র এই 5টা টপিক পড়লে তুমি ওই চ্যাপ্টার থেকে 2টা আসুক সিকিউ বা একটা সিকিউ আসুক, তুমি 100% সেই সিকিউটা কমন পাবে। এমন কিছু টপিক নিয়ে আলটিমেটলি আমরা হাজির হয়েছি। সো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই আসলে কোন চ্যাপ্টার থেকে আসলে 2টা সিকিউ আসার পসিবিলিটি আছে, কোন চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসার পসিবিলিটি আছে। দেখো তোমার সিলেবাসে হচ্ছে যে আমাদের শর্ট সিলেবাসে টোটাল 5টা চ্যাপ্টার রয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব বাংলাদেশ, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, সংখ্যা পদ্ধতি, ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML, আর হচ্ছে প্রোগ্রামিং ভাষা। টোটাল এই যে 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার রয়েছে। সো এর মধ্য থেকে তোমাদের যে সকল চ্যাপ্টার থেকে 2টা কোশ্চেন আসবে মাস্ট, সংখ্যা পদ্ধতি এখান থেকে 2টা কনফার্ম আসবে, প্রোগ্রামিং ভাষা এখান থেকে 2টা কনফার্ম আসবে, ঠিক আছে। অপরদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব বাংলাদেশ এখান থেকে একটা আসবে, মোটামুটি কনফার্ম। এই যে দেখো এই 3টা চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টার থেকে কিন্তু তোমার 5টা আসবে। এখন এই যে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং আর হচ্ছে ওয়েব ডিজাইন বা HTML যেটা রয়েছে, এই যে 2টা চ্যাপ্টার রয়েছে, এই 2টা চ্যাপ্টার থেকে আসবে 3টা। এখন যে কোনো একটা থেকে আসবে হচ্ছে 2টা, অপরটা থেকে আসবে হচ্ছে একটা। মনে করো যে নেটওয়ার্কিং যে রয়েছে এটা থেকে যদি একটা আসে তাহলে HTML থেকে 2টা আসবে, অথবা কমিউনিকেশন সিস্টেম থেকে যে 2টা আসে তাহলে তোমার HTML থেকে আসবে কয়টা? একটা। সো এই যে টোটাল যে 5টা চ্যাপ্টার আছে, এই 5টা চ্যাপ্টার মিলে টোটাল 8টা সিকিউ আসবে। এখন তুমি এখান থেকে কি করতে পারো, তোমার তো সিকিউ আনসার করতে হবে কয়টা? 5টা সিকিউ কী করতে হবে? আনসার করতে হবে, রাইট? সো তুমি যদি 5টা সিকিউ আনসার করতে চাও তাহলে তোমাকে যে কোনো 3টা চ্যাপ্টার পড়লে মোটামুটি মানে 5টা সিকিউ তুমি আনসার করতে পারবে। তবে কোন 3টা তুমি পড়বা? দেখো, তুমি যদি 1, 2, 3 এই 3টা পড়ো, 1, 2, 3 এই 3টা পরে কিন্তু তোমার মোটামুটি 5টা কমন থাকতে পারে, তবে একটু রিস্ক থেকে যায়। তুমি যদি 1-এর সাথে 3, 5, 1, 3, 5 এই 3টা পড়লে তুমি একদম মোটামুটি সিকিউর যে তুমি 5টা কমন পাইতেছো, কোনো রিস্ক নেই। তুমি যদি 1, 3, 4 পড়ো, 1, 3, 4 এই 3টা পড়লেও তুমি কিন্তু মোটামুটি 5 সেট সিকিউ কমন পাবা। তুমি 1, 2, 3 এই 3টেও পড়তে পারো, অর্থাৎ তোমার যেই 3টে ইচ্ছা তুমি সেই 3টেই এখান থেকে কী করতে পারো? পড়তে পারো। তাহলে তুমি এই 5টা চ্যাপ্টার থেকে ইজিলিভাবে 5টা সিকিউ তুমি কমন পাবা, মোটামুটি এইটুকু কনফার্ম। সো এখন আমরা দেখবো হচ্ছে আসলে তোমার কোন মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো আসলে পড়া উচিত। সো প্রথমে আমরা দেখবো হচ্ছে প্রথম যে চ্যাপ্টার রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্ব। দেখো এই চ্যাপ্টারের মধ্যে টোটাল 8টা টপিক আছে, 8টা না 9টা টপিক আছে, 8টা টপিক আছে। এই 8টা টপিকের মধ্যে তোমাকে জাস্ট আমি 5টা টপিক সাজেস্ট করবো, যেই 5টা টপিক পড়লে তোমার আর কিচ্ছু পড়া লাগবে না এখান থেকে সিকিউর জন্য অন্তত। সো দেখো, রোবোটিক্স খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমি হচ্ছে এটাকে ভেরি ইম্পর্ট্যান্ট লিখে দেই। এটা এখান থেকে পরীক্ষা সিকিউ আসে সবসময়। তারপরে দেখো বায়োমেট্রিক্স খুবই ইম্পর্ট্যান্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি এটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই যে টিক দেওয়া যে 5টা টপিক দেখতে পাইতেছো, তুমি যদি এই 5টা টপিক পড়ো জাস্ট এই চ্যাপ্টার থেকে ধরে, তাহলে আশা করি যে এই চ্যাপ্টার থেকে যেই সিকিউটা আসবে এর বাইরে থেকে কখনোই আসবে না, এই 5টা টপিকের মধ্য থেকেই আসবে। তুমি জাস্ট এই 5টা টপিক বই থেকে পড়ে দেন তোমার যে প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেই প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো তুমি সলভ করে দেখো, বা প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখবা যে এই টপিক্সের মধ্য থেকেই কিন্তু আলটিমেটলি কোশ্চেনগুলো এসেছে। ওকে, সো প্রথম মধ্য থেকে আমি সাজেস্ট করবো যে তুমি অবশ্যই সকল কিছু বাদ দিয়ে আগে এই 5টা টপিক পড়ে ফেলো। সো এরপরে আমরা দেখবো হচ্ছে সেকেন্ড যে চ্যাপ্টারটা রয়েছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিংয়ের জন্য তুমি আসলে কোন 5টা টপিক পড়বে? দেখো, একটা আমার লেখা আছে ওয়াইফাই, ওয়াইম্যাক্স আর হচ্ছে ব্লুটুথ। টপোলজি খুবই ইম্পর্ট্যান্ট, টপোলজি থেকে সবসময় কোশ্চেন আসে, ভেরি ইম্পর্ট্যান্ট।
নেটওয়ার্ক কেবল, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু নেটওয়ার্কিং সিস্টেম থেকে এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। ক্লাউড কম্পিউটিং, এই যে 5টা টপিক আছে, এই 5টা টপিক ধরে ধরে পড়ে ফেলবা, তাহলে এখান থেকে তোমার একটা সিকিউ আসুক বা 2টা আসুক, অবশ্যই তুমি কমন পাবা, ঠিক আছে। সো এই ছিল আমাদের সেকেন্ড চ্যাপ্টারের টপিকগুলো। এখন আমরা দেখব খুবই ইম্পর্ট্যান্ট যে থার্ড চ্যাপ্টারটা রয়েছে, সেই থার্ড চ্যাপ্টারের সাজেশনগুলো। দেখো এইখান থেকে তোমার কিন্তু 2টা আসবে কনফার্ম, ঠিক আছে। সো অবশ্যই বলবো, তুমি যদি মানে এই চ্যাপ্টারটা 4-এ নাও থাকো, অবশ্যই কিন্তু এই চ্যাপ্টারটা তুমি জোর দাও, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে ম্যাথমেটিক্স টাইপের। তুমি যদি এই চ্যাপ্টারটা থেকে সিকিউগুলো আনসার করো, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই তুমি মানে ইজিলিভাবে 10 মার্কস গেইন করতে পারবা। কারণ হচ্ছে যে কোনো টিচার ম্যাথ হইলেই কিন্তু তোমাকে 10 দিতে বাধ্য, কিন্তু অন্যান্য যেগুলো থিওরি লেখা টাইপের সিকিউ তুমি দিবা, সেখান থেকে তুমি যত ভালো করেই লেখো না কেন 10 গেইন করা কিন্তু একটু ডিফিকাল্ট। সো দেখো এখান থেকে আসলে তুমি 4 বাকি। ফার্স্ট অফ অল হচ্ছে রূপান্তর। দেখো দশমিক থেকে বাইনারিতে যাওয়া, বাইনারি থেকে দশমিকে আসা, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমেল, এই যে সংখ্যা পদ্ধতিতে যে রূপান্তরগুলো আছে, একটা থেকে অন্যটাতে রূপান্তর ট্রান্সফার হওয়া, এইটা কিন্তু আসবেই তোমার গ নাম্বারে যে 3 মার্কস থাকে, সেখানে কিন্তু তোমার একটা রূপান্তর থাকবে মাস্ট, এটা মনে রেখো। সেকেন্ড যেই টপিকটা সেটা হচ্ছে 2 পূরক পদ্ধতিতে যোগ, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আসবেই তোমার গ নাম্বারে। এই যে পূরক পদ্ধতিতে যোগ যে নির্ণয়টা 4 মার্কসের জন্য, এটা থাকবে কনফার্ম, ঠিক আছে, পূরক পদ্ধতিতে যোগ। তারপরে দেখো সর্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন, তোমার হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এই যে 2টা সর্বজনীন গেট রয়েছে, এই 2টা সর্বজনীন গেট দিয়ে তোমার মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে বলতে পারে। এই ন্যান্ড গেট দিয়ে, নর গেট দিয়ে তোমার হচ্ছে এক্সর গেট, এক্স নর গেট, এগুলো বাস্তবায়ন করতে বলতে পারে, আসবে কনফার্ম। যে দুইটা যে সিকিউ আসবে, 2টা সিকিউর মধ্যে মনে করো যে একটা সিকিউতে হচ্ছে তোমার এটা গহ নাম্বারে এখান থেকে থাকবে 4 মার্কস কনফার্ম। তারপর হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার সমীকরণ সমাধান, মনে করো যে তোমার বীজগাণিতিক সমীকরণ থাকবে, সেই সমীকরণটাকে সমাধান করতে বলতে পারে, এবং সেই সমীকরণ সমাধান করে তোমার হচ্ছে সেটাকে বাস্তবায়ন করতে বলতে পারে, এবং গেট অঙ্কন করতে বলতে পারে, ঠিক আছে। সো এই টাইপের কিছু রিলেটেড কোশ্চেন এসে থাকে, গহতে এসে থাকে সাধারণত 3-4 মার্কসের জন্য। তো পাবা মোটামুটি এটা কনফার্ম, 3 মার্কসের জন্য হোক বা 4 মার্কসের জন্য হোক, এখান থেকে আসবে। অ্যান্ড ফাইনাল যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডার। এই অ্যাডারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এখান থেকে অনেক কোশ্চেন এসে থাকে। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সো এই কোশ্চেনটা একটু দেখবা। সো সংখ্যা পদ্ধতি অবশ্যই মাস্ট তুমি পড়ে যাবা এই চ্যাপ্টারটা। তুমি হচ্ছে প্রোগ্রামিং বা ওয়েব ডিজাইন বা HTML এই চ্যাপ্টারটা যদি নাও পড়ো, ওই লাস্টের যে 2টা চ্যাপ্টার আছে, সেই 2 চ্যাপ্টার যদি তুমি স্কিপ করো, অবশ্যই আমি তোমাকে ফার্স্টেই বলবো যে সংখ্যা পদ্ধতি কিন্তু সহজ আছে। সো তুমি যদি এটা একটু পড়াশোনা করো, তাহলে ইজিলিভাবে এখান থেকে 2টা সিকিউ আনসার করতে পারবা, 10-20 ইজিলিভাবে তুমি গেইন করতে পারবা। ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের যে HTML চ্যাপ্টার রয়েছে তার টপিকগুলো। দেখো HTML জন্য আমরা 5টা টপিক নিয়ে এসেছি। সো এই 5টা টপিক অনেক বেশি ইম্পর্ট্যান্ট HTML-এর জন্য। দেখো হাইপার লিঙ্ক, 1 নম্বর টপিকটা লিস্ট তৈরি, টেবিল তৈরি, ওয়েব পেজ কাঠামো, ওয়েব পাবলিশিং নিয়মাবলী, এই যে 5টা টপিক আছে, এই 5টা টপিক তুমি পড়ার পরে তুমি হচ্ছে প্রিভিয়াসের যে বোর্ড কোশ্চেনগুলো আছে, সেই বোর্ড কোশ্চেনগুলো ধরার পরে দেখবো যে এই টপিক থেকে আলটিমেটলি কোশ্চেনগুলো রিপিট করতেছে, বা বিভিন্ন বোর্ডগুলোতে এই টপিক থেকে কোশ্চেনগুলো আসতেছে। সো HTML থেকে অবশ্যই এই 5টা টপিক সবার আগে দেখবা, ঠিক আছে। স্পেশালি হচ্ছে তোমার মনে করো যে একটা টেবিল দেওয়া থাকলো, সেই টেবিলে তোমার মনে করো যে HTML লিখতে বলতে পারে, ঠিক আছে। সো এই টাইপের যে সকল কোশ্চেনগুলো আছে, এই সকল কোশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। সো সেগুলো কিন্তু তুমি অবশ্যই আগে দেখবা। অ্যান্ড ফাইনালি তোমার যে পঞ্চম যে চ্যাপ্টারটা রয়েছে, প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা আছে, সেই প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে তোমার দেখো লুপ দিয়ে যোগফল নির্ণয়। এটা হচ্ছে আলটিমেটলি মনে করছে ধারার যে যোগফল বলি আমরা, যে 1 + 2 + 3 এগুলো যে যোগফল নির্ণয় করো, অথবা 1² + 2² + 3² এগুলোর যোগফল যে নির্ণয় করো, সেই যোগফল নির্ণয়ের প্রোগ্রামিং লিখতে বলতে পারে, অ্যালগরিদম লিখতে বলতে পারে। তারপরে দেখো সাধারণ সংখ্যার যোগফল, মনে করো যে 2টি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলতে পারে। তারপর হচ্ছে গিয়া মানে এরকম 2টা সংখ্যার যোগফল, এরকম টাইপের জিনিসপত্রই আলটিমেটলি এই হইতে পারে কোশ্চেনে। তারপরে দেখো 2টি সংখ্যার মধ্যে তুলনা, যে আসলে কোন সংখ্যাটা বড়, কোন সংখ্যাটা ছোট, এরকম 2টা সংখ্যার মধ্যে তুলনা আসতে পারে এই টপিক থেকে আলটিমেটলি। তারপরে দেখো 2টি সংখ্যাগুলোর গড় নির্ণয় করে বলতে পারে, তোমাকে অনেকগুলো সংখ্যা দিয়ে দিবে, সেই সংখ্যা দিয়ে দেন তোমাকে সেখান থেকে সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলতে পারে। অ্যান্ড ফাইনালি হচ্ছে প্রোগ্রামিং তৈরির ধাপ।
এই যে 5টা টপিক আছে, এই 5টা টপিক কিন্তু প্রোগ্রামিং ভাষা থেকে খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে সাধারণত এই 5টা টপিকই এসে থাকে বিভিন্ন পরীক্ষাগুলোতে। তুমি জাস্ট এই টপিকগুলো পড়ে প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো নাও, তাহলে অবশ্যই দেখবা যে ম্যাক্সিমাম জিনিসগুলোই কিন্তু আলটিমেটলি এই সকল টপিক থেকেই এসে থাকে। সো এই যে টোটাল 25টা টপিক আছে, আমি বলবো তুমি যদি এখনও একদম কিছুই না পড়ে থাকো বা তোমার যদি এখনও কনফিউশন থেকে থাকে যে আসলে আমি কোন টপিকটা পড়বো, কোন টপিকটা পড়বো না, তাহলে অবশ্যই প্রথমে বই ধরে তুমি এই 25টা টপিক 5টা চ্যাপ্টার থেকে পড়ে ফেলো। একদম তুমি দেখবা যে রিস্ক মুক্ত, একদম টোটাল 8টা যে সিকিউ আছে, 8টা সিকিউ এই জায়গা থেকে 100% আসবে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল তুমি হচ্ছে টপিকগুলো পড়বা, অবশ্যই প্রথমে টপিকগুলো পড়বা। টপিকগুলো পড়ার পরে তোমাকে অবশ্যই সিকিউ বোর্ড সিকিউগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি কি বুঝতে পারবা যে আসলে তোমাকে কেমন মানে কোশ্চেনটা কেমনভাবে আসে। ঠিক আছে? ফার্স্ট অফ অল প্রত্যেকটা বই থেকে রিডিংগুলো পড়ে ফেলবা, তারপরে হচ্ছে বোর্ড সিকিউগুলো পড়ে ফেলবা। ঠিক আছে? বোর্ড সিকিউগুলো পড়ার পরে তারপরে তুমি হচ্ছে আরও যে টেস্ট পেপার থেকে বিভিন্ন স্কুল কলেজের তুমি হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে পারো এরকম টাইপের কিছু কোশ্চেন। তাহলে তোমার সিকিউ নিয়ে আর কি করতে হবে না, টেনশন করতে হবে না। কিন্তু এখন আমরা দেখবো হচ্ছে আমাদের যে এমসিকিউ যে পার্টটা রয়েছে, সেই এমসিকিউ পার্টের সাজেশনটা। কারণ এমসিকিউর জন্য কিন্তু তোমাকে 25টা যে এমসিকিউ আসবে, তোমাকে অবশ্যই পুরো বইটাই পড়তে হবে। কারণ তুমি চিন্তা করো, তোমার এমসিকিউ কিন্তু নির্দিষ্ট কোনো টপিক থেকে আসবে না, পুরো বই থেকে তোমার এমসিকিউগুলো আসবে। সেক্ষেত্রে তুমি কী করবে আসলে? তো ফার্স্ট অফ অল আমি এমসিকিউর জন্য প্রত্যেকটি স্টুডেন্টকেই এভাবেই বলি যে আসলে তুমি ফার্স্ট অফ অল একদম যেই 3টা ধাপে আমি সাধারণত পড়তে বলি স্টুডেন্টদেরকে এমসিকিউর জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, খুবই ইম্পর্ট্যান্ট। তুমি যদি যে কোনো স্টুডেন্ট যদি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে বা বোর্ড কোশ্চেনগুলো দেখে, তার মাথায় কিন্তু একটা চিন্তাভাবনা তৈরি হয়ে যায় বা একটা ধারণা তৈরি হয়ে যায় আসলে কোশ্চেনগুলো কেমন টাইপের হয়। প্রত্যেকটা বোর্ড কিন্তু মানে একটা ক্যাটাগরির কোশ্চেন করে আলটিমেটলি, মানে স্ট্যান্ডার্ড মানের যে সকল কোশ্চেনগুলো করে। তুমি মনে করো যে তুমি যখন বইটা পড়তে যাইবা, প্রত্যেকটা টপিক যখন পড়বা, তখন তুমি দেখবা যে অনেক ধরনের কিন্তু কোশ্চেন তৈরি হইতে পারে, বা তুমি যখন মানে অনেক ধরনের কোশ্চেন তুমি নিজে তৈরি করতে পারতেছো। কিন্তু সকল কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে না। স্পেসিফিক কিছু টপিক থাকে যেখান থেকে কোশ্চেন আসেই। ঠিক আছে? সো এই এমসিকিউর জন্য কিন্তু এমন কিছু স্ট্যান্ডার্ড টপিক আছে। সো এই জন্য আমি ফার্স্ট অফ অল বলবো তুমি অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলো। বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করার পরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেন তোমাকে আমি বলবো যে বইয়ের যেই চ্যাপ্টারগুলো রয়েছে অবশ্যই এবার রিডিং পড়া শুরু করো, প্রথমবার রিডিং পড়ো। এখন তুমি কিন্তু বুঝতে পারবা যে বোর্ড কোশ্চেনে কেমন কোশ্চেন আসছে। এখন তুমি যখন বইয়ের রিডিংটা পড়বা, তখন কিন্তু তুমি বুঝবা যে আসলে এই টপিক থেকে এই দাসের কোশ্চেনগুলো এসে থাকে। প্রথমে তুমি জাস্ট 2বার করে রিডিং পড়বা, তোমাকে কিছু করতে হবে না। সেকেন্ড, থার্ড হচ্ছে তুমি এবার দাগিয়ে পড়বা, মানে থার্ড স্টেপে এবার তুমি হচ্ছে যে রিডিংটা পড়বা, যে এবার তুমি সাথে দাগাইবা যে আসলে কোন টপিকগুলো কোন লাইন থেকে তোমার এমসিকিউগুলো আসছে বিভিন্ন বোর্ডে, ওই লাইনগুলো তুমি আঁকে পড়বা। অ্যান্ড তুমি পরীক্ষার 2 ঘন্টা আগেও তুমি জাস্ট ওই লাইনগুলো রিভিশন দিবা, দেখবা যে ওই লাইনগুলো থেকে তোমার পরীক্ষায় কোশ্চেনগুলো কমন পাবে। ঠিক আছে? সো এই 3 ধাপে আমি বলবো যে এই 3 ধাপে তুমি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, তাহলে আর এমসিকিউতে তোমার কোনো প্রবলেম হবে না। সো এই ছিল আমাদের হচ্ছে আইসিটির যে 75 মার্কসের সাজেশনটা। সিকিউ 5টা 50 আর হচ্ছে এমসিকিউ হচ্ছে 25। আশা করি তুমি যদি এই টপিকগুলো ফলো করো বা এই বিষয়গুলো ফলো করো, তাহলে অবশ্যই তোমার 75 মার্কস এখান থেকে আসবে কনফার্ম মোটামুটি। সো আমাদের চ্যানেলে হচ্ছে তোমাদের হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্রের জন্য সাজেশন দেওয়া আছে, এবং হচ্ছে আমরা হচ্ছে ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য এবং সায়েন্সের যে সকল সাজেশনগুলো গুড সাবজেক্টগুলো রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু আমরা সাজেশনগুলো নিয়ে আসবো। সো তোমরা যদি আমাদের পরবর্তী সাজেশনগুলো পেতে চাও, অবশ্যই আমাদের সাথে লেগে থাকো। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। পরবর্তী ভিডিওতে অবশ্যই তুমি সবার আগে পাবে। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। আল্লাহ হাফেজ।